অ্যাডাল্টারি প্রুফ করা ইটস ভেরি ইজি। কটা ফটো ভিডিও একসাথে দেখিয়ে দেবো, ওরা কোন ক্যাফে যাচ্ছে, কোথায় বসে আছে একসাথে, এইসব কথা বলে দেবো, ব্যাস তাতেই প্রুফ হয়ে যাবে যে ওরা একটা অ্যাডাল্টারাস লাইফ লিড করছে। একদমই না। আমার লাস্ট পোস্ট করা ভিডিওতে কিন্তু একটা বড় মিসিং লিঙ্কস আছে, সেটা হচ্ছে এটাই যে অ্যাডাল্টারিটা প্রুফ হবে কিভাবে। এত ইজিলি কিন্তু অ্যাডাল্টারি প্রুফ করা যায় না। কটা একসাথে ছবি, একসাথে কোথাও খেতে যাওয়া, একসাথে ক্যাফেতে বসে থাকা, বা হাত ধরে ঘোরা, বা কাঁধে মাথা রাখা, পাশাপাশি বসে থাকা, বা হাক করাও, এগুলো দিয়ে কিন্তু কখনোই সে তাদের মধ্যে একটা অ্যাডাল্টারাস লাইফ আছে সেটাকে প্রুফ করা যায় না। অ্যাডাল্টারাস লাইফ লিড করার জন্য আমাদের এটা প্রুফ করতে হবে যে ওদের মধ্যে কন্টিনিউয়াস একটা কোহাবিটেশন হচ্ছে, যেটা ইললিসিট কানেকশন ক্রিয়েট করছে। ডাইরেক্ট এভিডেন্স এখানে একদমই পাওয়াটা পসিবল না, হচ্ছে নেক্সট টু ইম্পসিবল যে ওদের কোনো কম্প্রোমাইজিং সিচুয়েশনের ভিডিও অর ফটো, বা ওদের মধ্যে কোনো ইন্টারকোর্সের ভিডিও বা ফটো, এগুলো কখনোই দেওয়া পসিবল নয়। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে আমাদের এটা কংক্রিটলি প্রুফ করতে হবে যে ওদের মধ্যে একটা কন্টিনিউয়াস একটা ইললিসিট কোহাবিটেশন হচ্ছে। সেটা কিভাবে না, ওরা প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য যে হোটেল বা রুম বুক করছে সেটার রেকর্ড, ওরা একসাথে যে ট্রাভেল করছে যেখানে যেখানে যাচ্ছে সেইটার রেকর্ড, আর যেটা ডেস্টিনেশনটা ডেফিনেটলি সেই হোটেল হতে হবে, সেই টিকিটের রেকর্ড লাগবে। আর এছাড়াও ইলেকট্রনিক এভিডেন্স এবং ডিজিটাল কমিউনিকেশন হিসাবে বিভিন্ন ইন্টিমেটেড চ্যাটস বা ইমেল, এগুলো কিন্তু দেওয়া যেতে পারে অ্যাজ আ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, যেটা দিয়ে প্রুফ করবে ওদের মধ্যে কন্টিনিউয়াস একটা কোহাবিটেশন হচ্ছে। একবার যাওয়া, একবার কোনো হোটেল রুমে টাইম স্পেন্ড করা, সেটা দিয়ে কিন্তু অ্যাডাল্টারি প্রুফ হচ্ছে না। সেক্ষেত্রে কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে, অনেকবার গেছে, এই জিনিসগুলোকে আমাদের প্রুফ করতে হবে। এছাড়া কি, যদি হাজব্যান্ড বা ওয়াইফের অ্যাবসেন্সে সেই বাড়িতেই যদি তার থার্ড পার্সন ব্যক্তিটি এসে সেখানে কোহাবিট করে, নেইবারসদেরও আমরা উইটনেস হিসেবে পেশ করতে পারি। এইসব এভিডেন্স দিয়ে কোর্ট অ্যাজিউম করে নেবে যে ওদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ইলিসিট কানেকশন রয়েছে, কারণ কেউ রুম বুক করে তো আর লুডো খেলতে যাবে না। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে কি ভাবে আমাদের অ্যাডাল্টারাস লাইফটা তাদের মধ্যে যে আছে সেটাকে প্রুভ করতে পারবো। 2018 পর থেকে আইপিসি সেকশন 497 এটাকে তুলে দেওয়ার পরে অ্যাডাল্টারিটা ডিক্রিমিনালাইজড হয়ে গেছে, কিন্তু ইটস স্টিল আ গ্রাউন্ড ফর ডিভোর্স। এই গ্রাউন্ড ফর ডিভোর্সে যদি আমি এই গ্রাউন্ডটা দিয়ে ডিভোর্স অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম ভাবে অ্যাডাল্টারাস লাইফটাকে প্রুভ করতে হবে। এবং এটার পরে কি হবে, যদি হাজব্যান্ড ওয়াইফের এগেনস্টে অ্যাডাল্টারাস লাইফটাকে প্রুভ করে দিতে পারে, তো সেক্ষেত্রে ওয়াইফ কিন্তু আর কোনো মেনটেনেন্স পাবে না। অনেক ক্ষেত্রে কি হয় যে যখন ওয়াইফ কোনো ডিভোর্স কেস ফাইল করে, হাজব্যান্ড সেখানে ডিভোর্স দিতে চায় না, শুধুমাত্র ওয়াইফকে হ্যারাস করার জন্য। কিন্তু সেক্ষেত্রে যদি এই অ্যাডাল্টারাস লাইফটা সে লিড করছে, এটা যদি প্রুভ করে দিতে পারে ওয়াইফ, তাহলে কিন্তু সে ইজিলি ডিভোর্সটা পেয়ে যাবে এবং মেনটেনেন্সও সেখানে ক্লেম করতে পারবে, একটা লামসাম অ্যামাউন্টও সে ক্লেম করে নিতে পারে। আপনাদের যদি ইনফরমেটিভ লাগে তো ডেফিনেটলি এটাকে শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আর কি কি কোয়ারি আছে, এটা নিয়ে আমি ডেফিনেটলি ক্লিয়ার করার চেষ্টা করবো।